হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা নতুন জায়গার ঠিকানা দিতে চলেছি। সামনে দেখতেই পাচ্ছ অনেক বছর পুরনো একটা ব্রিজ যাচ্ছে। তো এইটা কিন্তু একদম অফবিট একটা জায়গা। এই ব্রিজটা কিন্তু রয়েছে, যদি তোমরা বুংকুলুং থেকে গ্যামন ব্রিজের দিকে যাও তাহলে কিন্তু এই ব্রিজটা প্রথমে পাবে, কিন্তু এটা কিন্তু গ্যামন ব্রিজ না। এটা কিন্তু রয়েছে, এই ব্রিজটা হ্যাঙ্গিং ব্রিজ, তবে এই ব্রিজটা কিন্তু গ্যামন ব্রিজ না। আর গ্যামন ব্রিজটা রয়েছে হলো মিরিকের রাস্তার দিকে যেতে গিয়ে যে রাস্তাটা পড়ে সেখানে কিন্তু বুংকুলুং গ্রামটা রয়েছে। সেখানেই কিন্তু আর একটুখানি এগিয়ে গেলেই কিন্তু এই গ্যামন সেতুটা তোমরা দেখতে পাবে। কিন্তু এইখানে একটা কথা বলে রাখি, তোমরা এই যে রাস্তাগুলো দেখছো এই রাস্তাগুলো কিন্তু খুবই খারাপ রাস্তা। আমরা দুধিয়া থেকে এইখানটা গেছিলাম, তো দুধিয়ার রাস্তা, দুধিয়া অবধি কিন্তু রাস্তা ভালোই রয়েছে। এই দেখো, এই যে এই সেতুটাকেই কিন্তু বলা হচ্ছে গ্যামন সেতু। তো যেটা বলছিলাম আর কি, তোমরা যদি দুধিয়ার রাস্তা দিকে আসো তাহলে কিন্তু আসতে পারবে, কারণ রাস্তাটা ওখানের রাস্তাটাই ঠিক আছে। আর কিন্তু এদিকের রাস্তাটা কিন্তু খুবই বাজে, আর এদিক দিয়ে কিন্তু মিরিকেও যাওয়া যায়। তো এই যে দেখো, কিন্তু এখানে এত সুন্দর মানে ভিউটা ছিল, অসাধারণ সুন্দর কিন্তু ভিউ। এই হলো গ্যামন সেতু। এই যে দেখো, দেখছো কি সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে যেন একেবারে ড্রয়িং যেমন হয় সেরকম যেন মনে হচ্ছে পুরো জায়গাটা। এই যে দেখো, আমরা কিন্তু গাড়ি করে চলে গেছিলাম। এবার তোমাদের উপর থেকে ভিউটা দেখাই, খালি দেখো, এই যে দেখো। আর নিচে কিন্তু বয়ে যাচ্ছে হলো বালাসুন নদী, কিন্তু নিচে আমাদের বয়ে যাচ্ছে। গ্যামন ব্রিজের উপর থেকে যে ভিউটা দেখতে পাচ্ছিলাম, অসাধারণ ভিউ, অসাধারণ। এটাকে কিন্তু অনেকে মুরমা নদীও বলে বা বালাসুন নদীও কিন্তু এই নদীটার নাম আর কি। এটা কিন্তু খুবই মানে শীতকালে কিন্তু প্রচণ্ড রকমভাবে এখানে ভিড় থাকে, পিকনিক স্পট হিসাবেও খুব ভালো। আর এইখানে কিন্তু চা বাগান রয়েছে, এখানে একটা বিশাল বড় কিন্তু চা বাগানও রয়েছে। আর এখানে কমলা লেবুর গাছও রয়েছে, যেটা শীতকালে গেলে তোমরা দেখতে পাবে। তবে আমি কিন্তু বারেবারেই একটা কথাই বলছি যে ড্রাইভার কিন্তু খুব ভালো হতে হবে এই রাস্তাগুলোতে চড়ার জন্যে, কারণ তোমরা দুধিয়া অবধি ভালো রাস্তা পাবে। এটা কিন্তু একদম অফবিট জায়গা, প্রচণ্ড রকমের খাড়া রাস্তা। তোমরা যারা খুব ভালো ড্রাইভিং করতে পারো তারা এসো, না হলে কিন্তু খুব পাকা ড্রাইভার নিয়ে এখানে আসাটাই দরকার। কিন্তু আসা কিন্তু এখানে সার্থক, এত কষ্ট করে যে যাওয়া, এত কঠিন রাস্তাকে ক্রস করে যাওয়া, কিন্তু যা সুন্দর ভিউ তোমরা আমার ক্যামেরা দিয়ে দেখো, দেখানোর আমি তোমাদের চেষ্টা করছি। আর পাশে কিন্তু এখানে রয়েছে মুরমা টি এস্টেটর কিন্তু এখানে রয়েছে। আর এই যে দেখো, এই যে আমি এখানে দাঁড়িয়ে পড়েছি একেবারে একদম সেলফি নিয়ে। তো খুবই সুন্দর লাগছিল, মানে মনে হচ্ছিল যেন একদম পুরো ছবির মতন সুন্দর যাকে বলে। তো বেসিক্যালি এখানে কিন্তু মিরিক আর ব্রিজটাকে বানানোর উদ্দেশ্যটা ছিল কিন্তু মিরিক আর কার্শিয়াংকে কানেক্ট করার জন্যে, কিন্তু কোনো কারণবশত হয়তো এই ব্রিজটা পুরো কিন্তু কমপ্লিট হয়নি। তো আমরা কিন্তু এই দেখো নিচেও কিন্তু নেমেছিলাম এই নদীটার সামনে। নদীতে কিন্তু প্রচণ্ড রকমের স্রোত ছিল। এই যে উপরে দেখো, উপরটা হলো ওই ব্রিজটা। আর এটা কিন্তু টোটালি একটা অফবিট জায়গা, তোমরা কিন্তু এই জায়গাটাকে ভিজিট করতেই পারো, খুবই সুন্দর লাগবে আমি বলবো। তবে নিজেদের সাথে খাবার দাবার, জল কিন্তু নিজেরা ক্যারি করো, কারণ এই জায়গাটায় বেসিক্যালি এই জায়গাটা তোমরা পাবে না, নিচে গেলে তারপর কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রচণ্ড রকমের জলে কিন্তু স্রোত ছিল, কিন্তু লোকালসরা ওদিকে দেখো চান ফানও করছিল, কিন্তু যদিও বা আমাদের ভয় লাগছিল, কিন্তু আমরা একটু হলেও মানে গেছিলাম আর কি, সামনে গেছিলাম। এতটা এসছি যখন এইটুকখানি তো যেতেই হতো একটু রিস্ক নিয়ে। তো দেখেই বুঝতে পারছো যে, আর এখন বর্ষাকাল, তাই জন্যে কিন্তু প্রচণ্ড রকমভাবে এখানে স্রোত রয়েছে। এখানে কিন্তু তোমরা চলে আসো, খুব ভালো লাগবে কিন্তু এখানটা। আর দুধিয়ার রাস্তা দিয়ে অবশ্যই আসবে, অন্য মিরিকের রাস্তা থেকে কিন্তু আমি সাজেস্ট করব না আসার, কারণ মিরিকের রাস্তাটা কিন্তু একদম কাঁচা আর নুড়ি পাথরে ভরা, তাই জন্যে তোমাদের কিন্তু অসুবিধা হতে পারে ড্রাইভ করে আসার জন্যে। আর যারা এমনি অফরোডিং করতে চাও তারা করতেই পারো, কিন্তু আমি বলবো যে দুধিয়ার রাস্তাটা দিয়েই কিন্তু এখানে আসা। তো গ্যামন সেতু কিন্তু সত্যি খুব সুন্দর একটা জায়গা, তোমরা ঝটপট করে কিন্তু এখানে চলে আসো, তোমাদের কিন্তু দারুণ লাগবে। তারপর সাথে সাথে কিন্তু এটা কিন্তু এই ওয়াটারফলসটা কিন্তু আমরা রাস্তায় যেতে যেতেও পেয়েছিলাম।
তো যেহেতু আর এখন সবথেকে ভালো হয়েছে, যেহেতু এখন বর্ষাকাল, সেই জন্যে কিন্তু আরও মানে নেচারটা এত সুন্দর লাগছিল, আর সব জায়গায় জলে কিন্তু ভরা ছিল একেবারে। এই সব ওয়াটারফলস কিন্তু এমনি সময় যদি যাওয়া হয় তখন কিন্তু দেখতে পারবে না, কারণ শুকিয়ে যাবে তখন। এখন বর্ষাকাল বলেই কিন্তু এই ওয়াটারফলসগুলো একেবারে একদম পুরো নিজেদের স্বরূপে রয়েছে। তো চলে আসো এই জায়গায়, সব রকম সাবধানতা বজায় রেখে কিন্তু এখানে ঝট করে চলে আসো তোমরা। দারুণ সুন্দর একটা জায়গা, অফবিট জায়গা, কিন্তু সত্যি কিন্তু খুব সুন্দর। তো ভিডিওটা ভালো লাগলে তোমাদের অবশ্যই আমার পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে শেয়ার করো, কমেন্ট করো, যাতে এরকম নতুন নতুন জায়গায় গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমরাও যাতে সেই জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারো। আর এখন এইটা আমার ক্যামেরা দিয়ে দেখো। চলো, আবার দেখা হচ্ছে।